শোনো রাসূলুল্লাহর সাহাবী হযরত সালমান ফারসি কোথায় বাড়ি? কয় পারস্যের জমিনে বান্দার বাড়ি। ওই পারস্যের জমিন থেকে এবার বান্দা হিদায়াত পাওয়ার লক্ষ্যে রওনা করলেন। প্রতিমধ্যেই এবার দুষ্কৃতিকারীর চক্রান্তে পইরা দুনিয়ার জমিনে বান্দা বিক্রয় হয়ে গেলেন। বিক্রয় হয়ে গেলেন তো গেলেন কোথায় বিক্রয় হলো? কয় মদিনা বাসী কাফেলার কাছে বিক্রয় হয়ে গেল। ওরে বান্দা, কপালে যদি হেদায়েত থাকে বান্দার, আর যদি দিলে ফিকির থাকে আল্লাহ পাওয়ার, হেদায়েত পাওয়ার, একটু আওয়াজ দিয়া বলেন আমার আল্লাহ এত বড় জালেম না। বান্দা যদি হেদায়েত চায় আল্লাহ দিবেন না, কথা বলেন ঠিক কিনা? বান্দা হেদায়েত চাইতে দেরি রে বান্দা, আল্লাহর হেদায়েত দিতে দেরি হয় না। শোনো বান্দা, দুনিয়ার জমিনে একটু কষ্ট করা লাগবে। কিসের বৃষ্টি? বৃষ্টির ভিতরে বাজার করতে পারি, বৃষ্টির ভিতরে দুনিয়ার সব কর্ম করতে পারি রে বাবা। একটু আওয়াজ দিয়ে বলো, দুনিয়ায় চলার জন্য যদি কষ্ট সহ্য করা যায়, ওই আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই জমিনে আমাদের কষ্ট করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, আরো জোরে বলেন। একটু বৃষ্টির দিক তাকাইয়া যেখানে পানি না পড়ে ওইখানে বসবেন ইনশাআল্লাহ। ও বান্দারা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নম্বরে বলেন হে ঈমানওয়ালা বান্দারা, আমার উপরে যারা ঈমান গ্রহণ করেছে রে বান্দা, শুনো আল্লাহ জানা দেয় আমার প্রতি যারা দৃঢ় বিশ্বাস স্থাপন করেছে রে বান্দারা, এক নম্বর আমি আল্লাহ তোমাদের জানা দিলাম, আমি আল্লাহকে ভয় করো রে বান্দা। আমি আল্লাহকে ভয় করা ছাড়া তুমি জান্নাত পাইবা না। আমি আল্লাহকে ভয় করা ছাড়া তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওই ইমানদারের দল, দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করো। এই প্রশাসনকে এত ভয় করো রে বান্দা কেন? অস্ত্রের ভয় ভয় করো, হাতে ক্ষমতা সেই জন্য ভয় করো। আর্মিকে কেন ভয় পাও? বুটের জুতা দিয়ে পারাইয়া পেটের নাড়ি ঘুরে বের করে দিবেন রে বান্দা। র্যাবকে কেন ভয় পাও? যে কোনো সময় গাড়ির থেকে নামাইয়া ক্রস ফায়ার দিতে পারে কি পারে না, কথা বলেন। ও আল্লাহর বান্দারা, এই জন্য এত ভয় পাও। আল্লাহ ডাক দিয়া বলে সব পুরুষের মালিক আমি আল্লাহ, সব ক্ষমতার চাবি কাঠি আমি আল্লাহর কাছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সব ক্ষমতাওয়ালার ক্ষমতা কার? সব বাদশার বাদশা কেডা? সব ক্ষমতার মালিক কেডা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই দুনিয়ার জমিনটা যেমন মনে চায় আল্লাহ তেমন চালায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি বলে ও সূর্য উঠবা তো উঠে, আল্লাহ যদি বলে ও চন্দ্র উঠবা না তো উঠবে না। আল্লাহ যদি বলে ও চন্দ্র চলো তো চলো, আল্লাহ বললে চলবে। আল্লাহ যদি বলে ও দরিয়ার পানি 5 দিনের জন্য শুধু এই লক্ষ্মীপুর নোয়াখালী ভরে দিবা, পানি নামবা না। ও আল্লাহর বান্দারা, একটু খেয়াল করে লক্ষ্য করে দেখেন, পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই পানি তাড়ায়া দেবে, কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়া ওই ক্ষমতাধর মালিকের নামটা জোরে ডাক দেন আল্লাহ। হবে না? সবাই মিলে জোরে ডাক দেন আল্লাহ। একটু তাকায় দেখেন, আমার ডান হাত পরিপূর্ণ সবল, আমার বাম হাত 2 সপ্তাহ ধরে অবশ্যই বান্দারা
আল্লাহ চাই এই বাম হাতটা অবশ করে দিলেন। পৃথিবীর জমিনে কোনো ডাক্তারের ক্ষমতা নাই, আমার আল্লাহ যদি সুস্থ না করে পৃথিবীর জমিনে কেউ সুস্থ বানাইতে পারবেনি। কথা বলেন, একটু বলেন না সব ক্ষমতার মালিক কেডা? একটু খেয়াল করেন, নবী আমার মেরাজের রাত্রে গমন করলেন। নবী আমার জানা দেয় উম্মত, আমার আল্লাহ 27টা বছর দুনিয়ার জমিনে সূর্য ওঠানো বন্ধ করে দিলেন। ও বান্দারা, সূর্যকে আল্লাহ বললেন আর উঠলেন না। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? নবীজি আমার এক রাতের ভিতরে কত বছর ভ্রমণ করলেন? 7-8 বছর মসজিদে আকসা থেকে নিয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত এবার আমার আল্লাহ ঘুরাইলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ রাতের বেলায় আমার মায়ের নবীকে ভ্রমণ করাইলেন। এক রাতের ভিতরেই আমার আল্লাহ মসজিদে আকসায় নিয়ে গেলেন। ওখানে আমার আল্লাহ মেরাজের রাত্রেই ইমাম বানাইয়া সব নবীর ইমামতি করাইলেন। নামাজের মাধ্যমে সব নবীর সঙ্গে পরিচয় করায় দিলেন। এ তো আর কেউ নাই, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জমিনে আমি আল্লাহ শেষ নবী বানায় দিলাম, এরপরে আর কোন নবী আসবেন না। শুধু তাই না, আমার এই নবীকে আমি আল্লাহ সবার চেয়ে শ্রেষ্ঠত্ব দান করে আজকে ইমাম বানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ও বান্দারা, আমার আল্লাহর সম্মুখ পানে গেলেন, আল্লাহর বাড়ি বেড়াইলেন। ওই বেড়ানে আবার যখন চলে আসলেন রে বাবা, নবী আমার অজুর পানি অজু কইরা রেখে গিয়েছে। অজুর পানি এখনো শুকায় নাই। মধ্যবর্তী সময় কত বছর কেটে গেছে একটু আওয়াজ দিয়া বলেন? কত বছর? হ্যাঁ, আমার আল্লাহ 300 বছর যুবকদেরকে গুহার ভিতরে রেখেছেন। কত বছর? কত বছর? 300 বছর গুহার ভিতরে রেখে ঘুমন্ত অবস্থায় বের হয়ে দেখে আগের দুনিয়ার এখন দুনিয়া এক। বাজারে গেছে, কিরে আগের পয়সা আর এখনের পয়সা দেইকা কয়, কিরে পাগল হয়ে গেছো মিয়া, কি লই আইছো? আহা, কেন? এটা তো এই সন ওই সন, এ তো এক না। তখন তো আরো 300 বছর আগের টাকা তোমার কাছে। আমার আল্লাহ দুনিয়ার বান্দাদেরকে নজির পেশ করেন, ও বান্দারা, দুনিয়ায় আমি আল্লাহ ইচ্ছা করলে একদিন কেন, 100 বছর কেন, 200 বছর কেন, আমি আল্লাহ শতাব্দীর পর শতাব্দী ইচ্ছা করলে বান্দাকে দুনিয়ার জমিনে না খাওয়াইয়া ঘুমায়া রাখতে পারে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কি পারে না? সব ভয় দুনিয়ার বান্দারে করেন, বুঝেন নাই? সব ভয় দুনিয়ার বান্দাকে করেন, সব ভয় ক্ষমতাওয়ালাকে করেন, সব ভয় প্রশাসককে করেন, কিন্তু যে মালিক বানিয়েছেন তার কোনো ভয় আমাদের ভিতরে আসেনি।
মালিক ডাক দিয়া বলে বান্দা ওয়াকিমিস সালাহ নামাজ আদায় করো রে বান্দা আল্লাহর ভয় নাই এই জন্য নামাজ আদায় করো না আল্লাহ বলে শাহরুর রমাদান রমজান মাসে রোজা রাখো রে বান্দা আল্লাহর ভয় নাই বিদায় রমজান মাসে রোজা রাখো না আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ও মহিলারা আল্লাহর ভয় নাই বিদায় পর্দার ভিতরে চলো না এ নওজোয়ান আল্লাহ বলেন গোলাম দুনিয়ার জমিনে হালাল খাইবা ও বান্দারা আল্লাহর ভয় নাই এই জন্য হালাল খাও না এই দুনিয়ার জমিনে আল্লাহ বলেন হারাম থেকে বেঁচে থাকবা ভাই আল্লাহর ভয় নাই এই জন্য বান্দা হারাম থেকে বেঁচে থাকে না কথা বলেন ঠিক কিনা সত্যি যদি দুনিয়ার জমিনে বান্দার আল্লাহর উপরে ভয় থাকতো এই দুনিয়ার জমিনে বান্দা মানুষের বিরুদ্ধে গীবত করতে পারতো না কথা বলেন ঠিক কিনা ও বান্দারা এক জায়গায় আর এক জায়গায় বলে এক জায়গায় দুইজন বান্দা বসলেই কেবল গীবতে মুক্ত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কিসে মুক্ত হয় হ্যাঁ গীবত না এটারে ঘি আর গরম ভাত বানাইছে ঘি আর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দান ইন্না বা'দাদ-দান্নি ইসমুন আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আল্লাহ বলেন ও ঈমানওয়ালারা এই দুনিয়ার জমিনে বেঁচে থাকো বিরত থাকো ইজতানিবু কাসীরাম মিনাজ-জান্নি ও বান্দারা এরপরে আল্লাহ বলে ইন্না বা'দাদ-দান্নি ইসমুন একে অপরের থেকে অধিক ধারণা থেকে বেঁচে থাকো রে বান্দারা একজন আর একজনের গীবত থেকে বেঁচে থাকো আজকে গীবতকে এ দুনিয়ার জমিনে বান্দারা গীবতে পরিণত করে দিলা একজন বান্দা আর একজন বান্দার বদনাম না বললে মুখের সরসরানি ভালো লাগে না মুখের ভিতরে একবারে চুলকানি শুরু হয়ে যায় একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুখে কি শুরু হয়ে যায় হ্যাঁ না কইতে পারলে আর ভালো লাগে না হ্যাঁ এজন্য এর খোঁচায় এখন শুনি কি বাজানে আবার রাগ হয় না আরে ভিজে যাইতেছে এই যে না পুরো ভিজে গেছে তো ঠান্ডা লাগবে আল্লাহ হ্যাঁ আশিকারা মিল্লাত মাযহাব জুদা কোনো কথা নাই বয়ান চলবে ইনশাআল্লাহ কথা বলেন ইনশাআল্লাহ কয় মুখের ভিতরে গুতায় একজন আরেকজনের গুতায় এখন শুনি কি হয়েছে কয় কি গতকালকে এক মৌলানা আমার বলতেছিল কয় একজনের দোষ আমি এভাবে কালেক্ট করলাম কিভাবে মোবাইল পকেটের ভিতরে রেখে আমি অমুকের দোষকে এভাবে কালেক্ট করলাম অমুক বান্দা অমুক সময় গুনাহ করেছিল এটা আমার কাছে রেকর্ড আছে বলেন তো তোমার গুনাহ যদি আল্লাহ রেকর্ড করে কথা বলেন হ্যাঁ উপায় আসেনি সবাই জোরে বলেন আহা যেখানে নবীজি আমান জানায় দেয় একজনের দোষ আর একজন তালাশ করবা না নবীজি আমার বলেন এক বান্দার দোষ যদি আর এক বান্দা ঢেকে রাখতে পারো রে উম্মত আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার বড় বড় গুনার দোষগুলা ঢেকে ঢেকে আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবে যে বলেন তো বলাই লাভ বেশি না না বলাই লাভ বেশি নবীজি আমার জানায় দেয় মাংসা মাথা নাজা এই দুনিয়ার জমিনে যে জবানটা চুপ থাকেন আমার আল্লাহ ওই জবানওয়ালা বান্দাকে নাজাত দেন সুবহানাল্লাহ নবী আমার জানায় উম্মত দুইটা বস্তু আমাকে দাও জিম্মাদারি দাও আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব বলেন কয়টা মুখস্থ করেন কয়টা
নবী আমার বলেন মানিয়াত মাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাই আদমান লাহুম জান্নাহ। একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন। সবাই আমার মুখের দিকে একটু তাকাইয়া কথাগুলি শুনানের বান্দা এবার নিজের জবানের ভিতরে এবার জব্দ কইরা অন্তরে ধারণ কইরা তওবার নিয়ত কইরা বাড়ির দিকে যাব। আল্লাহ আমার নবীকে কয়টা জিনিস জিম্মাদারি দিমু? জোরে বলেন। নবীজি বলেন যারা দুইটা জিনিসের জিম্মাদারি দিতে পারবে এই দুনিয়ার জমিনে বলবে না এই দুইটা জিনিসের গুনাহ আমার দ্বারা হবে না। নবী আমার জানা দেন উম্মত আমি নবীও বলে দিলাম আমি নবী শাফাআত কইরা তোরে জান্নাতের মালিক বানায় দিমু। নবী আমার বলেন এক নম্বর হলো তোমার জিহ্বাটা কন্ট্রোল করো। কি? জোরে বলেন। মা বাইনা লাহিয়াইহি দুই ঠোঁটের মাঝখানে জিহ্বাটা নবী আমার বলেন এটা কন্ট্রোল করো। মা বাইনা লাহিয়াইহি ও মা বাইনা রিজলাই নবী আমার বলে দুই রানের মধ্যবর্তী লজ্জা স্থান এটা এবং এই জবানের যদি হেফাজত আমার কাছে জিম্মাদারি দিতে পারো আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। বাবা এত সহজ বয়ান এত সহজ জান্নাত দিল্লা এখন সুবহানাল্লাহ। এই জন্য আমরা গীবত বেশি করব না কম করব? হ্যাঁ আরে বলেন মোটেও করব না। বলেন গীবত কম করব না বেশি করব? বলেন মোটেও। যেহেতু আল্লাহ বলেছেন হে ঈমানদারেরা ইজতানিবু কাসীরাম মিনাদ-দান ইন্না বা'দাদ-দান্নি ইসমুন। এই দুনিয়ার জমিনে অধিক ধারণা করা। কি ভাই আপনারা হাসেন কেন? হাসেন কেন? আচ্ছা আমি আবার ভুল টুল হইল না আপনারা আলেম ওলামা মানুষ এখন আবার হাল জামানায় বয়ান করতে ভয় লাগে। ভয় লাগে কে? এলেম কম তো, বয়স কম, এলেম কম, আমল কম, তিনটাই নাকাশ একবারে নাই লাদ্রি। এর ভিতরে ওলামা কেরাম মাঝে মধ্যে বইলে তো বুক এমনি খাবে। এই যে বাবাজি ভিজে যাইতেছে কি করবে? আল্লাহ সকলকে কবুল করেন। চিল্লা এখন আমিন। সব মিলাইয়া বয়ান করি একদিক, মিডিয়া আলারা টাইম নানি আর একদিক, জাতি বুঝে আর একদিক, আসি মহা মুশকিলে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো বলেন কয়টা জিনিসের হেফাজত? হ্যাঁ রাসূলুল্লাহর সাহাবীরা কেন জবানের হেফাজত করতেন? কোন নবীর সাহাবীদের জীবনী খুঁজে পাওয়া যায় গালের ভিতরে খেজুরের আডি দিয়ে বইরে রাখতো জানি কথা না বলা লাগে। কথা কবি আমি কমু না এই পর্যন্ত বুঝানি বিড়ি থাকে বিড়িটার এই জায়গা নিয়ে কথা না। হ্যাঁ জোরে বলেন ঠিক কিনা? আহা নবীজি আমার জানা দেয় অধিক ধারণা গুনাহে কবিরা। এই গুনাহে কবিরার দ্বারা কয়েকটা ক্ষতি হয়ে যায় রে বান্দা। তুমি যার ব্যাপারে কথা বলো এই বান্দা যদি সত্যি করে তাহলে তুমি গীবাত করলা। এই বান্দা যদি সত্যি না করে তুমি তাহলে তার বিরুদ্ধে মিথ্যা তহমত দিলা। তুমি একজন মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? এই মিথ্যাবাদী হওয়ার কারণে তুমি একজন জালেম। আমার আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইকদির ঘটনা এই বানা জানে আমার আম্মা জানের ব্যাপারে কলম ধরলেন। আমার আম্মা জানের ব্যাপারে এবার মুখ চালাইলেন। দীর্ঘদিন পর্যন্ত আমার আম্মা জান আমার নবীর সঙ্গে কথা বলতে পারেন নাই। নবী আমার বেজার ছিলেন রে বাবা। দীর্ঘদিন পর্যন্ত নবীজি আমার যখন কথা না বলেছেন আম্মা জান কান্না করেছে। দীর্ঘদিন আল্লাহর নবীর কাছে আল্লাহর এই কোরআনের আয়াত ওহী নাযিল
নাজিল হয় নাই। নবী আমার পেরেশানিতে ছিলেন, তাই দুনিয়ার জমিনে কোনো বান্দা কোনো বান্দি যদি কারো ব্যাপারে মিথ্যা কথা বলে, এর চেয়ে যে জুলুম, এর চেয়ে বড় জালেম কোনো বান্দা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে জুলুম করবে এই বান্দার প্রতি, ওই যে মাজলুম, মাজলুম যদি বরদোয়া করেন, আমার দয়ার মালিক মাজলুমের দোয়া কবুল করেন। নবী আমার বলেন ওয়া দাওয়াতাল মাজলুম, মাজলুম বান্দা যদি দোয়া করেন আমার আল্লাহ কবুল করেন। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। বৃষ্টি কমছেনি? আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আপনাকে বালাগাল উলায় ধরাইয়া দিয়া দোয়া করতেছিলাম। আল্লাহ, সেই পিরিজপুর থেকে এখানে আসতে 15,000 টাকার মতন করায় শুধু খরচ, এত কষ্ট করে গত রাতে কি বলে রওনা করে আল্লাহ এনেছেন। অসুস্থ মানুষ, এই হাত আমার একবারে অবাস করা, আমি অনেক অসুস্থ, কিন্তু তার অবস্থা দেখছেন, তার ভিতর থেকেও আমি আসছি। কিন্তু যদি চলে যাইতাম মনে দুঃখ থাইকে যাইতো যে আল্লাহ এত দূর আসলাম কিছু কথা বলার জন্য, ফিরে গেলাম দুঃখ নিয়েই। একটু বলেন আল্লাহ একটু শান্ত করে দিয়েছেন, একটু বলেন আলহামদুলিল্লাহ। নবী বলেন ওয়া দাওয়াতাল মুসাফির, দুনিয়ার জমিনে বন্ধ করে দেন না। আপনারা কথা বললে আমার মনে হবে যে এমনি চারদিক ঠান্ডা। আল্লাহ, তো আল্লাহ যে পরিবেশ করে দিছে, এই জন্য জোরে বলেন আলহামদুলিল্লাহ। এদিকে আবার বাতাসও আছে, তাই না? আসলে কি সময় যেটা, ওই সময় ওটা না হওয়া, এগুলি হলো আল্লাহর গজবের আলামত। কিসের? আরে গজব আসে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ জানায় দেয় বিমা কাসাবাত আইদি, আমাদের হাতের কামাই, এই হাতের কামাই এগুলা, এছাড়া অন্য কিছু না। এজন্য আমার আগের হুজুর বয়ান করেছেন কি কন্দি, এ কইলে কি হইব? কি হইব? আমি কইলাম শেষে আইছি। আমরা ছোটখাটো আলেম হইলে কি হয়েছে, বক্তা কি ওয়াজ করছে ফার্স্ট টু লাস্ট না হইলে কই দিতে, ইস্তাগফিরু রাব্বাকুম, তাই না? ইস্তাগফিরু, তোমারে যে খাওয়ায়, যে পালে, যে বাঁচায়, তার উপরে কি করো? তওবা করো। ইস্তিগফার তো অনেকজনে খালি কয়, বুঝেই না কি করবে। ওই যে বলছি বিমা কাসাবাত, হাতের কামাই, হাতের কামাইয়ের কারণে মাইয়া হয় না, পোলা হয় না, হাতের কামাইয়ের কারণে অনাবৃষ্টি, হাতের কামাইয়ের কামাইয়ের কারণে এমন ভাবে রৌদ্র ফরা চলে যেটা বান্দার জন্য উপকারী। কেন? কয় বান্দা গুনাহ করতে করতে হাত দিয়া আল্লাহ দিতে শুরু করে দিছে। এবার বান্দা যদি তওবা করে, আল্লাহ কয় শুধু তোর বালা মুসিবত দূর করব এমন না, শুধু তোর দুনিয়ায় ক্ষমা করব এমন না, তোরা তোর রবের কাছে, তোদের রবের কাছে এবার তওবা কর, ইন্নাহু কানা গফফারা, সে তোদের কি করবেন? সুবহানাল্লাহ কবেন না? শুধু ক্ষমা করবেন না, দুনিয়ার জমিনে বৃষ্টি নাই, গুনাহ করেছো, তওবা কইরা জমিনে দাঁড়া, ইস্তিসকার নামাজ পড়, ইরসিলিস সামাআ আলাইকুম মাদরারা, আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। কিসের মাধ্যমে? আরে আবার কেন? তওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? কে তওবা করবেন? কেন? গুনাহ করছেন এই জন্য। ইরসিলিস সামাআ আলাইকুম মাদরারা আয়ামদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। এই গুনাহ করার কারণে মাইয়া ফোলা না হইলে
আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ছেলে সন্তান দিয়ে দেয়, আল্লাহ সম্পদ দিয়ে দেয়। শুধু তাই না, আল্লাহ কয় আমি আল্লাহ তার জন্য জান্নাত বানায় রাখি। ওই জান্নাত ওয়াজআলাকুম আনহারা, ও বান্দারা ওই যে জান্নাত আল্লাহ বানায়, ওই জান্নাতের তলদেশে আল্লাহ আপনার জন্য আমার জন্য কি বলে মধুর নহর, এমনি ভাবে শরাবের নহর, দুধের নহর দিয়ে আল্লাহ ভরে রেখেছে। বান্দা গুনাহ করলে, বান্দা তাওবা করলে আল্লাহ শুধু মাফ করেন না, আল্লাহ দুনিয়াও দেয়, আল্লাহ জান্নাত দিয়ে দেয়। এলো আপনার আগে যে হুজুর বয়ান করেছেন এইটাই ঘুরে ফিরে বিজানের চেষ্টা করেছেন। কথা বলেন না কেন? ঠিক কি না? আরে আল্লাহর বান্দারা, তাহলে বলতেছিলাম বাবা আল্লাহ বলেন ইজতানিবু কাসীরাম মিনাদ-দান্নি ইন্না বা'দাদ-দান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। গীবত যে করেন এর দ্বারা ক্ষতি আমাদের জানা আসেনি, হ্যাঁ জানা নাই? আল্লাহ আপনাদেরকে আমাকে প্রশ্ন করেন আইয়ুহিব্বু, তোমরা কি পছন্দ করো আইয়াকুলা লাহমা আখিক মাইতা, দুনিয়ার জমিনে তোমার মরা ভাইয়ের গোশত খাও? আল্লাহ আমাদের পক্ষ থেকে বলেন ফাকারিহতুম, তোমরা কি করো না, তো পছন্দ করো না। আল্লাহ বলেন যেহেতু পছন্দই করো না তাহলে ইজতানিবু কাসীরাম মিনাজ-জান, দুনিয়ার জমিনে সব ধরনের কি বলে মানুষের গীবত থেকে হেফাজতে থাকবো ইনশাআল্লাহ। আসতে বলেন। হুজুররাও গীবত করে, স্বামী স্ত্রীও, ইমাম সাহেব, মুসল্লিও, পীর সাহেব, মুরিদ, প্রধানমন্ত্রীও, সব পাতি মন্ত্রীও, সব পাতি লিডাররা সবাই যদি গীবত করে আল্লাহ বরকত দিবে না গজব? আল্লাহর ভয় আমাদের ভিতরে আল্লাহ আনায়ন করে দেন, চিল্লা এখন আমিন। আমার আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ জানা দেয় এক নম্বর বান্দারা আমি আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন আমার ভয় যদি তোমার ভিতরে ঢুকে যায় আমি যেটা বলবো তুমি ওইটা মানবা, আমি যেটা নিষেধ করব তুমি ওইটা করবা না, আমি যেটা করতে বলবো তুমি ওইটা করবা। এইটি আল্লাহর সারমর্ম ভয়ের কথা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওরে বান্দা, আল্লাহ বলেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, এই দুনিয়ার জমিনে ও বান্দা খানা খাওয়ার জন্য হালাল চেনো না, বাড়ি করার জন্য হালাল চেনো না, বিদেশে গমন করার জন্য হালাল চেনো না, ও বান্দা দুনিয়ার জমিনে মাল বাড়ানোর জন্য হারাম চেনো না। আল্লাহ জানা দেয় শুনো, এই দুনিয়ার ভিতরে বান্দা রিবা, এই দুনিয়ার জমিনে যারা রিবা বক্ষণ করে তার মানে সুদ, যারা বক্ষণ করে তার মানে আনে, সুদ যারা গ্রহণ করে তার মানে যারা নেয়। ও বান্দারা এই দুনিয়ার জমিনে সুদ গৃহীতা, সুদ কি করে? সুদ দেওয়া বান্দা, সুদ নেওয়া বান্দা। এই দুনিয়ার জমিনে কই সুদের টাকায় দুনিয়ার জমিনে এত হারাম, এর চেয়ে দুনিয়ার জমিনে কোনো হারাম টাকা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও বান্দারা খাবারের জন্য, বাড়ির জন্য সুদের খাতায় নাম লেখাও, কিস্তির খাতায় নাম লেখাও, গ্রামীণ ব্যাংকের খাতায় নাম লেখাও, বেরাক ব্যাংকের খাতায় নাম লেখাও, আছে না নাই? হ্যাঁ, আল্লাহ আল্লাহ বান্দারা শোনো, এই আয়াতে কারিমা যখন নাজিল হয় এক বান্দা নবীর হাতে হাত রাইখা কালেমা পইরা মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই বান্দা
দুনিয়ার জমিনে সুদী মাহাজন ছিল। বলেন কি মাহাজন? জোরে বলেন কি মাহাজন? সুদী মাহাজন। দুনিয়ার জমিনে সুদী মাহাজন ছিলেন। আমগো দেশে তো নাই। এই রামগঞ্জ আছে সুদী মাহাজন। আমি তো মনে করছিলাম খালি ডক্টর ইউনুস একলাই। হ্যাঁ, গ্রামে পড়ি রয়েছে। আচ্ছা, আসল কথা কেউ বলে না, শুরু দিয়া সব টালবাহানা। আসল কথা শোনেন, আল্লাহ তার উপরে ঈমান এনে সুদী মহাজন এবার আল্লাহ জানায় দেয় রাসূলের মাধ্যমে, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও, যদি তোমরা কি হও, সবাই কোন মুমিন হও, তাহলে যে বাকি সুদের টাকা মানুষের কাছে পাইবা এটি সব কি করে দাও? ওয়াদারু, এটা কি? এটা মাত। যদি কি হও, কথা কেন? যদি কি হও মুমিন, যদি হও, যত সুদের টাকা পাইবা সব কি করে দাও? এগুলা তোমার। এবার রাসূলুল্লাহর সাহাবী, তাকে আল্লাহ এই আয়াত নাযিল করে জানায় দিলেন যে আপনার ঈমান গ্রহণের পরে দুনিয়ার জমিনে কেউ সুদ খাইতে পারে না, সুদ দিতেও। এবার বলেন তো বাংলাদেশে গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এরপরে বললেন এলাকার ভিতরে সুদী ইউনুস মহাজন। আচ্ছা বলেন তো দেখি, এই যে টাকাগুলি, এগুলি আল্লাহ যদি বলে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হও মুমিন হও, তাহলে বাকি টাকা কি করতে পারবা না? চাইবা তো নাই। আল্লাহ অন্য জায়গায় নিষেধ করেছেন, চাইবা তো নাই। যদি চাও কি বলে, চাইবা তো নাই, বরং এগুলা কি করে দিবা? পরিত্যাগ করবা, মাফ করে দিবা। কেন? সুদের টাকা নাড়াচাড়া করার কারণে দুনিয়ার জমিনে মানুষ অলস হয়ে যায়। কি হয়ে যায়? যে দেয় সেটাও কি কতক্ষণ না খা, হেটার পেট দেখেন না, জলদারি ভাই দেখেন না, আপনারা দেখছেন নি? আমাকে বরিশিল্লে ভাষা করে জলদারি ভাই, বুঝছেন নেই? এটা বইয়া খাইতে 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 মাইসের টেয়া, এবার কি হয়েছে? জলদারি হয়েছে। এবার আসেন 2 নম্বর, যেটা নেই সেটা বড় অলস। তাই কে কামলা দিয়ে তো বড় মাছ কিনতে পারে না, সুদের টাকা আইন নেই। আগে কি কথা কয় না, আগে কই যায়? আগে বাজারে যায়। আমি ছোটবেলায় দেখছি মানুষ কিস্তির টাকা আইনা, আপনি রামগঞ্জে তার কোনো কিস্তি টিস্তি নাই, ও হেয়াও আছে। আহা, দিন দুনিয়ার মালিক আল্লাহ বড়ই মেহেরবান, দিন দুনিয়ার মালিক আল্লাহ বড়ই মেহেরবান, হেফাজত রাখিও আল্লাহ, হেফাজত করিও আল্লাহ, আমাদের ঈমান ইলাহি রহিম রহমান। আমিন বলেন। কত দোষের দোষী আমরা, নেই কোনো সীমা, ঠিক না? কত দোষের দোষী আমরা, নেই কোনো সীমা, নিজ গুণেতে ক্ষমা করো বান্দারে, গুনাহ তোমার নাই ক্ষমারি সীমা, দিন দুনিয়ার মালিক আল্লাহ
বড়ই মেহেরবান হেফাজত রাখিও আল্লাহ আমাদের ঈমান লাহি রহিম রহমান আমিন বলেন। এই সুদের টাকা খাইলে শরীরে যা ঢোকে সব হারাম। নবী বলেন যে এই শরীরে হারাম ঢুকে ওই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নবীজি আমার বলেন যে এই শরীরের ভিতরে হারাম ঢোকে ইবাদত কবুল হবে না। যেই শরীরের ভিতরে হারাম প্রবেশ করে তার দোয়া আল্লাহর আরশে আজিমে যাবে না। আল্লাহ জানা দে গোলামেরা এই দুনিয়ার ভিতরে যারা সুদ থেকে বেঁচে না থাকবে রে বান্দা فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله আমার আল্লাহ জানা দেয় আবুল বাশার বিরসপুরি বয়ান করার পরে শোনার পরে সুদী মহাজনেরা শোনো, যদি সুদের ব্যবসা না ছেড়ে দাও فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله এক নম্বর হলো আমার আল্লাহর সঙ্গে তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, আমার নবীর সঙ্গে তুমি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ও বাবা হাজী সাহেব নামাজ পড়ো, সুদের টাকা লাগাও রে বাপজান। ও বাবা হাজী সাহেব নামাজ আদায় করো, ঘরের ভিতরে যাইয়া এবার খাজনায় টাকা লাগাও, আছে না নাই? নবী আমার বলেন স্বর্ণের বিনিময়ে স্বর্ণ বেচা কিনা হবে না, তবে হ্যাঁ যদি সমান সমান হয়, এক জাররা পরিমাণ কম হবে না, বেশি হবে না রে বাবা। রূপার বিনিময়ে রূপা বিক্রয় হবে না, নবী নিষেধ করেছেন। নবীজি আমার জানায় হ্যাঁ বেচা কিনা হবে সমান। কথা কর না কেন ও বান্দারা? আটার বদলে আটা বিক্রি হবে না রে বান্দা যদি সমান সমান না হয়। জবের বদলে জব বিক্রি হবে না যদি কি না হয়। জোরে বলেন না কেন সমান সমান না হয়? ও গোলাম খেজুরের বিনিময়ে খেজুর বিক্রি হবে না যদি কি না হয়। চিল্লা বলেন সমান সমান না হয়। শোনো নবীজি আমার জানায় দেয় ওরে আল্লাহর বান্দারা এই দুনিয়ার জমিনে কয় তুমি রূপা দিয়ে স্বর্ণ ক্রয় করতে পারবা, স্বর্ণ দিয়ে তুমি রূপা ক্রয় করতে পারবা। চিল্লা এখন সুবহানাল্লাহ। ও বান্দারা নবীজি আমার দুনিয়ার উম্মতদেরকে জানায় দেয় উম্মত দুনিয়ার জমিনে সুদ থেকে বেঁচে থাকো। নবীর ভাষায় রিবা, উর্দু ভাষায় হলো সুদ। ও বান্দারে এই দুনিয়ার জমিনে নবীজি আমার জানায় হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন قال হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও দুনিয়ার মুসলমান যেই কর্জে লভ্যাংশ আসে অর্থাৎ যেই ঋণে কি আসে ব্যবসা আসে, যেই ঋণে ব্যবসা আসে এটা হলো হারাম। যেই ঋণে কি আসে জোরে বলেন ব্যবসা আসে। এটা কি? টাকা দিলেন 1000 উনি নিলেও 1025 টাকা, এটা কি? কোনটা হারাম? কথা কন না কেন? টাকা নিলেন 1 লাখ উনি আপনার থেকে নিলেন 2000, এই 2000 যে নিলেন এটা কি? কথা কন না কেন? আপনি 100 টাকা কর্জ নিছেন, আপনি 100 টাকাই আপনি পাবেন, আপনি দিবেন। আপনি যদি বেশি দেন এর নামই বলা হয় উর্দু ভাষায় সূত্রে বান্দা, বাংলা ভাষায় অতিরিক্ত বলা হয়, এইটাই নবীর ভাষায় রিবা বলা হয়। শোনো এই অতিরিক্ত দেওয়ার নামই হলো সুদ। প্রশ্ন করে যাই বান্দারা 5000 টাকা ডক্টর ইউনূসের পক্ষ থেকে আগমন করলেন, দেওয়া লাগবে 5500 টাকা 1 বছর গড়িয়া। প্রশ্ন রেখে যাই এটার নাম সুদ না হালাল? জোরে কর না কেন? এটার নাম সুদ না হালাল? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এরে আল্লাহর বান্দারা এই দুনিয়ার জমিনে একদল বান্দারা ডেকে বলেন কি কই সুদ তো ব্যবসার মতন। নাউজুবিল্লাহ।
আরো জোরে খান। আল্লাহ জানা দেয় এই কিয়ামতের ময়দানে একদল বান্দা এভাবে ডুবে মদ্যপান ব্যক্তির মতন, শয়তানি আসর করা বান্দার মতন এমনি ভাবে কিয়ামতের ময়দানে এমনি যখন দণ্ডায়মান হবে আল্লাহ জানা দেয় জানুনি কেন এরা এমনি ভাবে লা ইয়াকুমুন নাস, কি বলে হ্যাঁ আয়াতটা বলে গেলাম, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা, এই দুনিয়ার ভিতরে যারা কি খায় জোরে বলেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিছলুর রিবা। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনে যারা সুদ খায়, এই দুনিয়ায় যারা সুদ দেয় রে বান্দারা, এই বান্দারা কিয়ামতের ময়দানে যখন দণ্ডায়মান হবে ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, এমন ভাবে দণ্ডায়মান হবে মনে হয় শয়তানের আসর পড়েছে। উন্মাদ হয়ে ওই কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দানে উন্মাদ হয়ে উঠবে। আল্লাহ জানা দেয় কেন জানোনি, যালিকা বিআন্নাহুম ক্বালু, এই দুনিয়ার জমিনে তারা বলতেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিছলুর রিবা, সুদ তো ব্যবসার মতন। চিল্লায় এখন নাউযুবিল্লাহ। যারা বলে সুদ কিসের মতন, হ্যাঁ বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিছলুর রিবা, নিশ্চয়ই ব্যবসা, কি বলে সুদ তো ব্যবসার মতন। আল্লাহ বলে না, সুদ একটা জিনিস, ব্যবসা আর একটা জিনিস। এরপরে আল্লাহ জানায় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সুবহানাল্লাহ। কি বুঝলেন বান্দারা? এবার আল্লাহ জানায় দেয় এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদকে আল্লাহ, এই আল্লাহ জানায় দেয় এই দুনিয়ার জমিনে বান্দারা সুদের টাকা দিয়া এই দুনিয়ার জমিনে ধনী হতে চাও রে বাবা, সুদের টাকা দিয়া বাড়িওয়ালা হতে চাও, গাড়িওয়ালা হতে চাও, শোনো না আল্লাহ জানায় দেয় ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলে এই সুদ করে বান্দারা দুনিয়ায় যারা দেয় এবং নেয় এই দুনিয়ায় বড় সম্পদওয়ালা হওয়ার জন্য আল্লাহ বলেন তাদের সম্পদ আমি নিশ্চিহ্ন করে দিব। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আপনি সম্পদ বাড়াইতে চান আর আল্লাহ বলেন কি আমি সম্পদ ধ্বংস করে দেব। আপনি সমসাময়িক ভাবে আপনি দেখতে পারেন যে দুনিয়ার জমিনে আপনার সম্পদ বেড়ে যাচ্ছে, আসলে আপনার সম্পদ বাড়বে না, যেহেতু আপনি কার সাথে জিহাদে লিপ্ত হয়েছেন, যুদ্ধে লিপ্ত হয়েছেন, কার সাথে? আল্লাহর সাথে। বান্দা পাল্লা দিয়ে আগাইতে পারেনিও, ওটা উঠি করেন না, 5 মিনিটের ভিতরে বয়ান শেষ করে মোনাজাত দিয়ে দিব। অনেকে ভিজার ভিতরে বসে আছেন, কষ্টের ভিতরে। আজকের যে বয়ানটুক করলাম আপনারা ইনশাল্লাহ আমল করতে পারবেন না? কি বলেন, পারবেন না? কোন কথা কেউ বলবে মোনাজাতের আগে? সভাপতি সাহেব। আল্লাহ বলে কি সুদের সম্পদ আল্লাহ কি করবেন? হ্যাঁ, ওয়ুরবিস সাদাকাত। আল্লাহ বলে যারা সদকা প্রদান করবেন আমি আল্লাহ তাদের সম্পদ বাড়ায় দিব। এবার আল্লাহ যদি বলে আমি তোর সম্পদকে ধ্বংস করে দিব, পৃথিবীর জমিনে আল্লাহর এই কথাকে উপেক্ষা করে দেখা যায় সম্পদ আছে, দিলের সম্পদ নাই, দেখা যায় সম্পদ আছে, ও সুদের টাকায় পাহাড় বানাইছে, ওর পোলায় জুয়া খেলাইয়া শেষ করে দিবে। কথা বলে জোরে বলেন, ওর পোলায় কি করবে? জুয়া খেলাইয়া শেষ করে দিবে। শুধু তাই না, ওর মাইয়ায় বিভিন্ন জায়গায় আকাম কুকম করে সম্পদ কি করবে? ধ্বংস করে দিবে। কেন? আল্লাহ বলেছে সুদের সম্পদকে আমি আল্লাহ নিশ্চিহ্ন করে দিব। আপনি দেখবেন
একজন রিকশাওয়ালা বান্দা, এই রিকশাওয়ালা বান্দা মাথার গাম পায়ে ফেলাইয়া কামাই কইরা, মাথার গাম পায়ে ফেলাইয়া কামাই কইরা সন্তানদেরকে শিক্ষিত বানায়। এই সন্তানেরা এক সময় টাকার পাহাড় বানায়, কথা বলেন ঠিক কিনা? আর একদল বান্দা হারাম কামাই দিয়ে সন্তানদের লেখাপড়া করায়। যতই লেখাপড়া করায়, ডাক্তার যতই বানায় না কেন, এই ডাক্তারের ভিতরে ইয়াবা সারে না, বাবা সারে না, ফেন্সিডিল সারে না, জুয়া সারে না। যত বড় মাস্টার বানায় না কেন, আমার জানা মতে অনেক মাস্টাররা জুয়া খেলায়। যত বড় মাস্টার বানায় না কেন, এই মাস্টার সাহেব জুয়া খেলাইয়া, গাঁজা খাইয়া, বিড়ি খাইয়া দুনিয়া থেকে সম্পদ ধ্বংস করে দেয়। আছে না নাই? আসেনিও? আল্লাহর সাথে পাল্লা দেওয়ার সুযোগ। বরঞ্চ আল্লাহর বান্দারা হাতে দইরা বইলা যায়, পায়ে পইরা বইলা যাই রে বাবা। ও নওজোয়ান, ও পদ্মানিশী আমার আম্মা জানেরা, ঘরে চাল নাই, স্বামীকে চাপ দিবা না। ঘরের ভিতরে তোমার সাজন গুজন নাই, স্বামীকে বলবা না একটা কিস্তি উঠাও। অনেক গরিবেরা এমন আছে, যেই গরিবেরা দুনিয়ার জমিনে কিস্তি উঠাইয়া মার্কেট করে আছে না নাই? ওরে আম্মা জান, হালাল গাই দিলা না, হারাম জাহান্নামের পোশাক গাই দিয়ে ফেলাইলা। তুমি কি জানো রে মা, ও যুবক ভাই, যে সুদের দিকে আগায়া যাচ্ছ রে ভাই, ওই সুদ এত বড় মারাত্মক। নবী আমার বলেন, লিরিবা সাবউনা জুজআ। ও দুনিয়ার আমার উম্মতেরা, এই সুদ এত বড় মারাত্মক, যার 70টা স্তর আছে। আর একটার ভিতরে নবী বলেন 73টা স্তর আছে রে বান্দারা। নবী আমার বলেন, এই 70টা স্তরের ভিতরে সর্বনিম্ন যে স্তর, নবী আমার বলেন আইয়ান কি হার রাজুলু উম্মুহু, চিল্লায়া নাউযুবিল্লাহ বলেন। একটু না বুঝা সবাই নাউযুবিল্লাহ বলেন। নবী আমার জানা দে উম্মাত, এক দিরহাম যে সুদের খায়, এক দিরহাম যে সুদের দেয়। এরে আমার উম্মতেরা, আইয়ান কি হার রাজুলু, ওই ব্যক্তি বিবাহ করলো কারে? উম্মুহু, ওই ব্যক্তি মাকে বিবাহ করলো। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউযুবিল্লাহ। মাকে বিবাহ করলো মানে মায়ের সঙ্গে ব্যভিচার করলো, মায়ের সঙ্গে জিনা করলো। এরে আল্লাহর বান্দারা, ওই দুঃখী তোমাকে আর আমাকে লালন পালন করলো। 10 মাস 10 দিন মা পেটের ভিতরে লালন পালন করলো। ওই আম্মা জান তোমার আর আমার পায়খানার খেতা দৌত করলো। সারা রাত মা ঘুমাইল না, তুমি কেঁদে ওঠো। মা তাকায় দেখেছে তুমি প্রসাব করে দিয়েছো রে বান্দা, ডান্দারে প্রসাব করেছো। এবার মা বান্দারে ঘুম পাড়ায় দিছে, এবার তুমি বান্দারে প্রসাব করেছ। ডাইনে জায়গা নাই, বামে আর কোনো জায়গা নাই। এরে দরদি, একটু দরদ নিয়ে বলতেছি শোনো না। ওই দুঃখিনী মা সন্তানটাকে রাতের বেলায় মারে নাই, লবণ খাওয়াইয়া সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে নাই রে ভাইয়ারা। ও বৃদ্ধ বাবারা, ওই মা বিজা জায়গায় শুইয়া, এবার ওই মায়ের শুকনা জায়গাটাই তোমাকে আর আমাকে শোয়াই দিলাম। আবার যখন প্রসাব করে দিলাম, আমাদের জামানায় বাগদানেরা পেম্পার ছিল না রে বাবারা, এত আধুনিকতা ছিল না। কত কষ্ট করেছে মা, মায়ের জায়গাটাও যখন বান্দা দুনিয়ার জমিনে প্রসাব করে ভিজিয়ে দিয়েছ, ওই মা তোমাকে মারে নাই। ওই মা তোমাকে বুকেটাই না, কপালে চুমু দিয়েছে, মুখে চুমু দিয়েছে, ডানে বামে। আর ডাক দিয়ে বলেছে বাবা, বান্দারে প্রসাব করে দিয়েছ, ডান্দারে প্রসাব করে দিয়েছ, আমার জায়গাটাও শেষ পর্যন্ত ভিজিয়ে দিলা রে বাবা। বলো না কোথায় ঘুমাইবা, আমি মায়ের জন্য তোমার এই বুকটা খোলা। এবার মা জড়ায়া দইরা সন্তানটাকে বুকে ঘুম পাড়ায় দিছে। একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন ঠিক কিনা?
ও বাবা রে, এই দুনিয়ার জমিনে বাড়ি করার লাইগা বিরাট ব্যাংকের দায়বদ্ধ হও, বাড়ি করার জন্য গ্রামীণ ব্যাংকের দায়বদ্ধ হও। একটু কি ভেবে দেখেছো নবী আমার বলেছে যে বান্দা সুদের খাতায় নাম লেখায়, আপন মাকে বিবাহ কইরা জিনাহে লিপ্ত হয়ে যায়। একটু আওয়াজ দিয়া বলবেন না নাউজুবিল্লাহ। এর রামগঞ্জের মুসলমান হৃদয় উজাড় করে দিয়া বলতেছি রে বাপজান, সুদের গুনাহ যদি থাইকা থাকে আর সামনের দিকে আগায় বাপজান, এবার একটু পিছনের দিকে ফিরে যাও, আল্লাহর কাছে বলো আল্লাহ আমার মায়ের সঙ্গে আমি আর জিনা করতে চাই না। নবীজি আমার বলেন আমি স্বপ্নের ভিতরে দেখলাম হযরত মিকাইল হযরত জিবরাইল আমাকে দুইটা হাত ধরে রওনা করেছে, একটা নদীর কিনারায় নিয়ে চলে গেছে রে। কয়বার নদীর কিনারায় নিয়া এমন একটা নদীর কিনারায় নিলেন, আমি তাকায় দেখি ওই নদীর মধ্যবর্তী জায়গায় এক বান্দা হাবুডাবু খাচ্ছে। ওই নদীটা পানির নদী না, ওই নদীটা হলো রক্তের নদী। চিল্লা নাউজুবিল্লাহ। ওই রক্তের নদীর ভিতরে বান্দা দাঁড়িয়ে আছে, সাঁতার কেটে কেটে একেবারে পারে নিকটে চলে আসছে। নবী আমার জানা দেয়, আমি তাকায়া দেখলাম উপরে আর এক বান্দা এবার পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে। ওই বান্দা যখন পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে আর ওই বান্দা যখন সাঁতার কেটে নদীর কিনারায় চলে আসলো, এই বান্দা পাথর মেরে আবার মাঝে তাড়ায় দিল, এভাবে আসতেছে আবার তাড়ায় দিতেছে। নবী আমার ডেকে বলে জিবরাইল বলো না কেন তাকে এমন সাজা দেয়া হচ্ছে। জিবরাইল ডেকে বলেন নবী আমার এই বান্দা দুনিয়ার জমিনে সুদের খাতায় নাম লিখিয়েছিল, এই জন্য তার এমন সাজা। শুধু আজকের দিনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। ও বান্দারা একটু ভালোভাবে খেয়াল করে শুনেন রে বাবা। নবীজি আমার বলেন আমি 7 তবকা আসমানের উপরে আগমন করলাম, আমি 7 তবকা আসমানের উপরে উঠা ওখান থেকে আমার একটা গর্জনে শুনতে পাইলাম। আমার চোখ এবার জাহান্নামের ফটকের দিক চলে গেল, ওই জাহান্নামের দিকে আমার চোখ চলে গেল। আমি তাকায় দেখলাম ওই জাহান্নামের ভিতরে বান্দারা এমন ভাবে চিৎকার মারতেছে, ওই ভিতরেই একদল বান্দাদেরকে বড় বড় পেটওয়ালা দেখলাম। ওই বান্দার পেট এত বড় যে পেটের ভিতরে আল্লাহ অগণিত সাপ দিয়া রেখেছে। ওই পেটের ভিতরে যখন কামড় দেয়, ওই পেটের ভিতরে কামড় দিলে এমন তর্জনলা গর্জনলা কান্না শুরু করে দেয়। নবীজি আমার জানা দেয় কাছের বাহির থেকে যেমনি ভাবে ভিতরটা দেখা যায়, ঠিক ওই বান্দার পেটের ভিতরে সাপের কামড় বাহির থেকে দেখা যাচ্ছিল। একটু চিল্লা বলবেন না নাউজুবিল্লাহ। নবীজি আমার ডেকে বলেন জিবরাইল বলো না তাকে এমন কেন আযাব দেওয়া হয়। জিবরাইল ডেকে বলেন নবী আমার এই বান্দা দুনিয়ার জমিনে সুদের খাতায় নাম লিখিয়েছিল। চিল্লা কোন নাউজুবিল্লাহ। ওরে বান্দা দুনিয়ার জমিনে যদি এমন কোন গুনাহ কইরা থাকেন, যদি জীবনে এমন কোন সুদের খাতায় নাম লেখা, একটু তওবা করে নেন। ও আল্লাহ জীবন চইলে গেল আর সুদের খাতায় নাম লেখাবো না, আমিন বলে। নবীজি আমার বলেন জাহান্নামীদেরকে 2 দ্বার প্রদর্শন করানো হয়। শুনো না, সবাই চলতে পারে বাবজান, কিন্তু জাহান্নামী বান্দা চলতে পারেন না। কেন পারেন না জানেন? এত বড় একটা পেট নিয়ে
সামনের দিকে কদম বাড়ায়, হাঁটতে পারে না, ডানে পড়ে যায়। সামনের দিকে কদম বাড়ায়, হাঁটতে পারে না, বামে পড়ে যায়। এই বান্দাদেরকে জাহান্নামী বান্দারাও দেখে চিনে ফেলায়, এটা তো আর কোনো বান্দা নয়, এটা জাহান্নামী বান্দা, যিনি দুনিয়ার জমিনে সুদের খাতায় নাম লিখিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। ও লক্ষ্মীপুরের মুসলমান বাবাজি, আল্লাহর বান্দারা, নবীজি আমার বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ এমন উম্মত বানাইয়া উঠাবেন, শুধু তাই না, অনেক বড় পেট থাকবে রে বান্দার, ওই পেট নিয়ে হাঁটতে পারবে না। কিয়ামতের ময়দানে বান্দা দৌড়াবে, এধার সে উধার বান্দা দৌড়াইতে থাকবে। ওই কিয়ামতের ময়দান বিভীষিকাময় জায়গা, ওই জায়গায় বান্দা এভাবে যখন দৌড়াইতে থাকবে, ও বান্দা কিন্তু সুদখোর বান্দা, পেট নিয়ে দৌড়াইতে পারবে না। কিয়ামতের ময়দানে এই বান্দাকে চিনা যাবে, এই বান্দা সুদ খেয়েছে, চিল্লা কর নাউজুবিল্লাহ। এই জন্য বাবারা এত কষ্ট করে আসা, এত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করা, সব কষ্টের সার মর্মে বাবা যদি একটু আমল হয়, বক্তাও কামিয়াব, মাহফিল কমিটিও কামিয়াব। অতএব বান্দারা জীবনে যত সুদের অঙ্কি করেছে, কর্ম করেছি, সুদ দিয়েছি, সুদ নিয়েছি, পরিশোধ হওয়ার পর থেকে আর সুদের খাতায় নাম লেখাবো না। কে কে তৈয়ার? দুটো হাত জাগায় দেন, হাত দুইটা টান করেন সবাই। আল্লাহ দেখুন, আল্লাহ বলেছে ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম। ও বান্দারা, তোরা তওবা করলে আমি আল্লাহ ক্ষমা কইরা তোদের মাল হালাল কইরা দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত দুইটা টান করেন সবাই, টান করেন। এবার নারা দেন, জোরে নারা দেন, আর সবাই মিলে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আর সুদ খাবো না, আর সুদ দেব না, আর কিস্তি উঠাবো না, আর সুদী মহাজনের কাছে যাব না, আর সুদ দেব না, আর মায়ের সঙ্গে জিনা করব না আল্লাহ, আর নামাজ ছাড়ব না। একটু জোরে আওয়াজ দিয়া বলেন আমিন।